ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা পিআইকিউজ গোল্ডেন সিরিজ এতে আমরা আজকে সেকেন্ড জেনারেল স্টাডিজের উপর ক্লাস শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এখানে আমি 25 কোশ্চেন ডিসকাস করেছি, যেটা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যেগুলো এসছিল সেগুলো নিয়েই। আর সঙ্গে আমি আরও অ্যাডিশনাল অনেক কিছু ডিসকাস করেছি যেগুলোও অলসো ইম্পর্ট্যান্ট ফর এভরি কম্পিটিটিভ এক্সাম। সো লেটস স্টার্ট। আর একটা কথা বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, তোমরা যদি পারলে নোটস নিতে পারো বা হচ্ছে গিয়ে আমি ইনফরমেশানগুলো প্রতিটা স্লাইডে আছে সেগুলো তোমরা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, ঠিক আছে? যেগুলো দেখবে তোমার অনেক হেল্প হবে। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট প্রপারলি ম্যাচড। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে তোমার আমির খুসরু, লায়লা মজনু, ফিরদৌসি, শাহনামা, সন্ত তুলসীদাস, রামচরিত মানস, বদায়নী, আইনি আকবরী। তাহলে বুঝতেই পারছো বিভিন্ন রাইটার আর বুকস। ঠিক আছে, তাহলে তুমি এই রাইটার্স আর বুকগুলো যদি কার লেখা যদি জানো তাহলে কিন্তু অবশ্যই তুমি ম্যাচ করতে পারবে। কোনটা বলছে নট প্রপারলি ম্যাচড, মানে কোনটা এখানে হচ্ছে অ্যান্সার হবে অপশান ডি। ঠিক আছে, আইনি আকবরী অ্যাকচুয়ালি কার লেখা? আবুল ফজলের লেখা। ঠিক আছে, আর বাকিগুলো এই যে আমির খুসরুর লায়লা মজনু, ফিরদৌসির হচ্ছে গিয়ে শাহনামা, আর হচ্ছে সন্ত তুলসীদাস রামচরিত মানস। এখানে আরও একটা কথা আছে, এই যে তুলসীদাসের রামচরিত মানস আর একটা হচ্ছে শুধু রামচরিত, সেটা কার লেখা? জয়দেব। ঠিক আছে, জয়দেবের আর একটা বইও আছে গীত গোবিন্দম। ঠিক আছে, তাহলে সেইগুলোও মনে রাখতে হবে তোমাকে। আচ্ছা, এখানে দেখো আরও কিছু আমি ইনফরমেশান তোমাদেরকে এখানে দিয়েছি। এক নম্বর হচ্ছে গিয়ে তোমার আমির খুসরু। আমির খুসরু কে ছিল? আমির খুসরুর আরও তার বই কি, মানে তিনি কখন ছিলেন, কার সমসাময়িক, কোন রুলারের সমসাময়িক, সেগুলো তোমাকে জানতে হবে। দেখো তার একটা বই ছিল তোমার খাজাইন উল ফুতুহ। এই তিনি ছিলেন হচ্ছে আলাউদ্দিন খিলজির তার সময়কার তিনি ছিলেন। ঠিক আছে, আর হচ্ছে শাহনামা। শাহনামা কে লিখেছিল? না হচ্ছে গিয়ে তোমার ফিরদৌসি। ফিরদৌসি কার সময় ছিল? এই যে গজনির সুলতান মাহমুদ অফ গজনি। ঠিক আছে, ফিরদৌসি ছিল কি না কোর্ট পোয়েট অফ গজনির সুলতান মাহমুদের কোর্ট পোয়েট ছিলেন। তারপরে আসছি রামচরিত মানস। রামচরিত মানস কার সময় লেখা হয়েছিল? আকবরের সমসাময়িক তুলসীদাস লিখেছিলেন। ঠিক আছে, ইদান তিনি মানে কত সালে এটা? এই যে তুলসীদাস রাইটিং স্টার্টেড রামচরিত মানস ইন অযোধ্যা ইন 1574। তারপরে হচ্ছে আবুল ফজল। আবুল ফজল কে ছিল? না আকবরের কোর্ট পোয়েট। ঠিক আছে, তাহলে তার ইম্পর্টেন্ট বুক যেটা হচ্ছে কি আকবরনামা, আর এই যে আইনি আকবরী এইটা। ঠিক আছে, এইগুলো হচ্ছে গিয়ে আবুল ফজলের দুটো ইম্পর্টেন্ট বই। তিনি হচ্ছে গিয়ে এই যে আইনি আকবরী কি নিয়ে লেখা ছিল? বলছে হুইচ টক্স অ্যাবাউট দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য এম্পায়ার। আকবরের মানে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে লেখা। ওকে, আর হচ্ছে শেষে আসছে বদায়নী। বদায়নীর হচ্ছে গিয়ে লেখা বই। ঠিক আছে, তাহলে বদায়নীর বই এখানে আইনি আকবরী নয়, আইনি আকবরী হচ্ছে আবুল ফজলের। তাহলে বদায়নীর বইটা কি সেইটা তোমাকেও মনে রাখতে হবে। ঠিক আছে, তারিখি বদায়নী বা হচ্ছে গিয়ে মুন্তাকাব উল তারিখ। ঠিক আছে, তাহলে এই ছোটো ছোটো ইনফরমেশানগুলো মনে রাখবে, এইগুলোও কম্পিটিটিভ এক্সামে আসে। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 2 কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ব্রাইটেস্ট স্টার ইন আওয়ার সিস্টেম। আমাদের সোলার সিস্টেম যে মানে সৌর সিস্টেম যেটা, তাতে সব থেকে ব্রাইটেস্ট স্টার মানে হচ্ছে কি তোমার স্টার কখন দেখা যায়? রাত্রে। তাহলে রাত্রি আকাশে সব থেকে উজ্জ্বলতম তারা কোনটা? এখানে অ্যান্সার হবে অপশান সি, সাইরাস। ঠিক আছে, এছাড়াও আর যেগুলো দেওয়া আছে এই যে প্রক্সিমা সেন্টাউরি, ক্যানোপাস, তারপরে হচ্ছে গিয়ে
অপশান ডি এর দেখো আর্কিটুরাস, এইগুলো কি সেইগুলো সম্বন্ধেও তোমাকে জেনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে গিয়ে প্রক্সিমা সেন্টাউরি, এটা হচ্ছে গিয়ে তোমার ইজ দ্য নিয়ারেস্ট স্টার। আমাদের স্টার মানে হচ্ছে গিয়ে তোমার নক্ষত্র, তার মধ্যে সূর্য হচ্ছে একেবারে প্রথম, ঠিক আছে, তারপরেই হচ্ছে গিয়ে প্রক্সিমা সেন্টারি ইজ দ্য নিয়ারেস্ট স্টার টু দ্য আর্থ, সিচুয়েটেড অ্যাট 4.3 লাইট ইয়ার অ্যাওয়ে। তারপরে আছে 2 নম্বরে হচ্ছে ক্যানোপাস ইজ দ্য সেকেন্ড ব্রাইটেস্ট স্টার ইন দ্য নাইট স্কাই। তাহলে ফার্স্ট ব্রাইটেস্ট স্টার হলো কি না হচ্ছে তোমার সাইরাস, আর সেকেন্ড যদি জিজ্ঞেস করে তখন ক্যানোপাস। তারপরে হচ্ছে গিয়ে তোমার এই অপশান ডি যেটা এই যে আর্কট্রাস, এটা হচ্ছে গিয়ে তোমার 4th ব্রাইটেস্ট স্টার। আর সিমিলারলি তাহলে সেকেন্ড জেনে গেলাম, ফার্স্ট জেনে গেলাম, 4th জেনে গেলাম, তাহলে থার্ড কি না থার্ড হচ্ছে আলফা সেন্টাউরি। তাহলে এইগুলো একটু মনে রাখতে হবে সঙ্গে ইন অ্যাডিশনাল। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3, কি বলেছে ইন প্রিবেডিক হরপ্পান রিলিজিয়ান হুইচ মেল গড ওয়াজ ওরশিপড অ্যাজ দ্য প্রিন্সিপাল ডায়েটি। মনে রাখবে তোমার শিবা বা পশুপতি, দ্য মেন মেল ডায়েটি ওরশিপড ডিউরিং প্রি হিস্টোরিক হরপ্পান রিলিজন, মানে হরপ্পা সভ্যতায় মেল গড কে ছিল না হচ্ছে গিয়ে পশুপতি বা হচ্ছে গিয়ে প্রোটোশিভা, ঠিক আছে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 4, বলেছি নেম দ্য সুলতান হু ব্যান্ড হোর্ডিং অফ এসেন্সিয়াল কমোডিটিস ইন ইন্ডিয়া। এটা হবে অ্যান্সার আলাউদ্দিন খিলজি। এই আলাউদ্দিন খিলজি কিন্তু অনেক কিছু চালু করেছিল। আলাউদ্দিন খিলজির তোমার খিলজি হচ্ছে গিয়ে বংশের কি শ্রেষ্ঠ সুলতান। হি রুলড কত সাল থেকে কত সাল না 1296 থেকে 1316 সাল। হি ওয়াজ দ্য ফার্স্ট দিল্লি সুলতান টু রেস্টোর প্রাইস কন্ট্রোল অ্যান্ড রেশনিং সিস্টেম, মানে প্রথম সুলতান ছিল যে হচ্ছে গিয়ে প্রাইস কন্ট্রোল এবং রেশনিং ব্যবস্থা চালু করেছিল, ঠিক আছে, অ্যামাং দ্য লোকাল পোর। আরও একটা জিনিস চালু করেছিল ট্যাক্সেশন সিস্টেম, ঠিক আছে, যে ট্যাক্সেশন সিস্টেমটা লাস্টেড ফর লং পিরিয়ড আপ টু দ্য 20th century। আর হি ব্যান্ড হোর্ডিং অ্যান্ড রেগুলেটিং অফ এসেন্সিয়াল কমোডিটিজ ইন ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে আলাউদ্দিন খিলজি এইগুলো ইম্পর্ট্যান্ট জিনিস, যেমন তোমার প্রাইস কন্ট্রোল, রেশনিং সিস্টেম, ট্যাক্সেশন সিস্টেম, এগুলো চালু করেছিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, বলেছি দ্য ইলবার্ট বিল কন্ট্রোভার্সি ওয়াজ রিলেটেড টু। খুব ইম্পর্ট্যান্ট ইলবার্ট বিল কন্ট্রোভার্সি, এখানে অ্যান্সার হবে তোমার অপশান সি। এবার ইলবার্ট বিল কখন হয়েছিল, কার আমলে, কে এই বিলটা ড্রাফট করেছিল? দেখো, ইলবার্ট বিল ওয়াজ ড্রাফটেড বাই স্যার কোর্টনি ইলবার্ট অন 9th February 1883, ঠিক আছে। ডিউরিং কোন ভাইসরয়ের আমলে সেটাও মনে রাখতে হবে, লর্ড রিপনের আমলে। দ্য মেইন অবজেক্টিভ ওয়াজ, এই ইলবার্ট বিলের মেন অবজেক্টিভ কী ছিল না টু অ্যালাউ ইন্ডিয়ান জাজেস টু ট্রাই কেসেস ইন সেশন কোর্টস ইনভলভিং ব্রিটিশ, ঠিক আছে। মানে হচ্ছে কি ইন্ডিয়ান জাজেরা মানে ব্রিটিশদের মানে বিরুদ্ধে, মানে ব্রিটিশদের কোনো কেস, ঠিক আছে, হেয়ারিং করতে পারবে, ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে অনেকটা ব্রিটিশদের পক্ষে অপমানজনক, সেই জন্য তারা হচ্ছে গিয়ে আন্দোলন করছিল, ঠিক আছে, মানে ব্রিটিশরাই বলতে গেলে। হ্যাঁ, তাহলে এখানে অপশান সিতে কী ছিল দেখো, রিমুভাল অফ ডিসকোয়ালিফিকেশান ইম্পোজড অন দ্য ইন্ডিয়ান ম্যাজিস্ট্রেট ইন রিগার্ড টু দ্য ট্রায়াল অফ দ্য ইউরোপিয়ান, ঠিক আছে। তাহলে ইলবার্ট বিল কন্ট্রোভার্সি কী ছিল তোমাকে মনে রাখতে হবে। নেক্সট আসি কোশ্চেন নাম্বার 6, বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ওয়াটারবর্ন ডিজিজ, ঠিক আছে, মানে জলবাহিত রোগ কোনটা? দেখো, টিউবারকুলোসিস এটা নয়, টাইফয়েডটাই হচ্ছে গিয়ে জলবাহিত রোগ। এখানে আরও কয়েকটা জলবাহিত রোগ, যেমন হচ্ছে গিয়ে তোমার ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, অ্যামোবাইসিস, হেপাটাইটিস এ,
তাহলে এইগুলো মনে রাখতে হবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলেছি হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রুট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় অনেকবারই এসছেও। র্যাডিশ মানে হচ্ছে গাজর, পটাটো, ক্যারট, র্যাডিশ মানে মূলো, পটাটো, ক্যারট মানে গাজর, বিট, এগুলো। পটাটোই একমাত্র হচ্ছে রুট না, এটা হচ্ছে কি মডিফাইড স্টেম মানে কাণ্ডের পরিবর্তিত কাণ্ড যাকে বলে। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 8, কি বলেছে না অ্যাট এ জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট এ বিল হ্যাজ টু বি পাসড। মানে পার্লামেন্টের জয়েন্ট সিটিংয়ে একটা বিল কিভাবে পাস হবে আর কি। অপশান সি হবে এখানে অ্যান্সার। সিম্পল মেজরিটি অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট, মানে যে মেম্বাররা জয়েন্ট সিটিং সেশনে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, ঠিক আছে। তাহলে কী হবে, বাই সিম্পল মেজরিটি অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। এইখানে আরও ডিটেলস কিছু অ্যাডিশান আমি করে দিয়েছি, পরের স্লাইডে দেখো। বলছি অ্যাকর্ডিং টু আর্টিকেল 108, according to article 108 of the constitution, the joint sitting parliament is called by the president, ঠিক আছে। এই জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট সেটা আর্টিকেল 108-এ ডিলস করা আছে, ডিলস উইথ আর্টিকেল 108 ডিলস উইথ জয়েন্ট সিটিং। এটা হচ্ছে গিয়ে যে কোনো জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট কল্ড বাই হচ্ছে দ্য প্রেসিডেন্ট। ইট ইজ প্রিসাইডেড বাই, জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট সবসময় প্রিসাইডেড বাই স্পিকার অফ লোকসভা। তাহলে কল্ড বাই দ্য প্রেসিডেন্ট, প্রিসাইডেড বাই দ্য লোকসভা স্পিকার, ঠিক আছে। অ্যাট দ্য জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট এ বিল হ্যাজ টু বি পাসড বাই দ্য সিম্পল মেজরিটি of the total number of members of both houses present and voting, ভালো করে মাথায় রাখবে। তারপরে বলছে দ্য ফলোইং বিল ক্যান নট বি রেফার টু এ জয়েন্ট সিটিং পার্লামেন্ট, মানে জয়েন্ট সিটিং সেশনে কোন কোন বিল ক্যান নট বি রেফার্ড। 1 নম্বর হচ্ছে মানি বিল, এটা হচ্ছে আর্টিকেল 110-এ, মনে রাখবে মানি বিল কত নম্বর আর্টিকেলে মানে আছে আর কি, আর্টিকেল 110। 1 নম্বর হচ্ছে গিয়ে তাহলে জয়েন্ট সিটিং সেশনে কোন কোন বিল রেফার করা যাবে না। 1 নম্বর হচ্ছে মানি বিল আর্টিকেল 110, আর হচ্ছে গিয়ে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, সেটা হচ্ছে আর্টিকেল 368, ঠিক আছে। তাহলে এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল কত নম্বর ধারায়, আর্টিকেল 368, এটাও মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, কি বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেল অর্গানস আর প্রেজেন্ট অনলি ইন প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলেই দেখো এখানে যেগুলো আছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারেটাস আর হচ্ছে প্লাস্টিডই একমাত্র প্ল্যান্ট সেলে থাকে। মানে হচ্ছে গিয়ে তোমার প্লাস্টিড কি ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড, 3 রকমের প্লাস্টিড আছে। যেগুলো হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্টিড কি তোমার হচ্ছে সালোক সংশ্লেষের জন্য কাজে লাগে, ঠিক আছে, গাছের ক্ষেত্রে। তাহলে একমাত্র এখানে যেগুলো হচ্ছে প্ল্যান্ট সেলে আছে সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট, তাহলে প্লাস্টিড হবে অ্যান্সার। দেখো প্লাস্টিড সম্বন্ধে আরও কিছু ইনফরমেশন তোমাকে জানতে হবে। দেখো প্লাস্টিডস আর ফাউন্ড ইন প্ল্যান্ট সেল বাট নট ইন অ্যানিম্যাল সেল। দেয়ার আর 3 টাইপস অফ প্লাস্টিডস, কি না হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের কাজ কি, ক্লোরোপ্লাস্ট আর organelles in plant cell that performs photosynthesis, which is the process of converting light to energy, light energy থেকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। যে ফটোসিনথেসিসে কি হয়, কোন এনার্জি থেকে কোন এনার্জি কনভার্ট হয়, এটাও পরীক্ষায় অনেক সময় আসে, ঠিক আছে। তাহলে 1 নম্বর গেল তোমার ক্লোরোপ্লাস্ট। তারপরে হচ্ছে গিয়ে ক্রোমোপ্লাস্ট হচ্ছে গিয়ে কালার, এটার কাজ কি না ইম্পার্টিং কালার টু সার্টেন পার্টস অফ দ্য প্ল্যান্ট সাচ আজ ফ্লাওয়ার পেটালস, মানে ফুলের পাপড়ি, তারপরে ফলের কালার, তারপরে রুটের কালার, ঠিক আছে। মানে কালার রিলেটেড যে সমস্ত কাজ গাছের মধ্যে হয় সেগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্টের কাজ। আর হচ্ছে গিয়ে তোমার লিউকোপ্লাস্ট,
দ্য বেসিক ফাংশন অফ লিউকোপ্লাস্ট ইজ স্টোরেজ অফ এসেন্সিয়াল কম্পাউন্ড সাচ আজ স্টার্চ, লিপিড, প্রোটিনস, এগুলোকে স্টোর করার, ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে কাজ করে সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। তাহলে আমাদের তিনটে প্লাস্টিড, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, তাদের কাজ কি আমরা জানলাম। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 10। কি বলেছে? বলছে হুইচ ইজ দ্য মোটো অফ ইন্ডিয়ান এয়ারফোর্স। এই যে মোটো, বিভিন্ন অর্গানাইজেশনের মোটোটা তোমাকে মনে রাখতে হবে, এটা এখান থেকে অনেক কোশ্চেন হয়, ঠিক আছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো হচ্ছে গিয়ে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। ওকে, তাহলে দ্য মোটো অফ ইন্ডিয়ান আর্মি জানতে হবে কি না, সেবা পরম ধর্ম, হুইচ ট্রান্সলেটস টু সার্ভিস বিফোর সেলফ। ওকে, তারপরে আছে দেখো স্যাম নো বরুণ, মানে বি অসপিসিয়াস আনটু অবরুণ, দিস ইজ দ্য মোটো অফ ইন্ডিয়ান নেভি। তাহলে ইন্ডিয়ান নেভিরও মোটো হচ্ছে কি না সাম নো বরুণ, ঠিক আছে। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 11। কি বলেছে না, হোয়ার ইজ রান অফ কচ্ছ ইন ইন্ডিয়া। সবাই জানো গুজরাটে রান অফ কচ্ছ, কচ্ছের রান। এখানে কিন্তু তোমার একটা অ্যানিম্যাল, যেটা হচ্ছে কি, এটা একটা অভয়ারণ্য বলতে পারো, সেখানে কি মানে পালিত হয়, ঠিক আছে, ওয়াইল্ড অ্যাস, ঠিক আছে, এইটা কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। বলেছি গরম পানি স্যাংচুয়ারি ইজ লোকেটেড অ্যাট, মনে রাখবে গরম পানি স্যাংচুয়ারি লোকেটেড অ্যাট দিফু, আসাম। আসামের দিফু জায়গায় হচ্ছে এই গরম পানি স্যাংচুয়ারি অবস্থিত। এইরকম বিভিন্ন স্যাংচুয়ারি আছে যেগুলো হচ্ছে গিয়ে তোমার ইম্পর্টেন্ট, যেগুলো কোথায় অবস্থিত সেগুলো তোমাকে ভালো করে মনে রাখতে হবে। এই পোর্শন থেকে কিন্তু অনেক কোশ্চেন হয় পরীক্ষায়। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। কি বলেছে? বলছে দ্য প্রেসিডেন্ট মে অ্যাপয়েন্ট অল দ্য ফলোয়িং এক্সেপ্ট, মানে প্রেসিডেন্ট এদেরকে অ্যাপয়েন্ট করে কাকে ছাড়া। প্রেসিডেন্ট দেখো তোমার কাকে অ্যাপয়েন্ট করে, প্রাইম মিনিস্টারকেও অ্যাপয়েন্ট করে, গভর্নরকেও অ্যাপয়েন্ট করে, হাইকোর্ট এর জাজদেরকে অ্যাপয়েন্ট করে, কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান সেকে ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, উপরাষ্ট্রপতি, তাকে কিন্তু প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে না। তাহলে এখানে তোমাকে কতগুলো জিনিস মনে রাখতে হবে। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি। হ্যাঁ, রাজ্যসভার চেয়ারম্যান বা ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে না। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মেক্স অল মেজর অ্যাপয়েন্টমেন্ট, কি কাদের কাদের অ্যাপয়েন্ট করে না, এক নম্বর হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, জাজেস অফ সুপ্রিম কোর্ট, জাজেস অফ হাইকোর্ট অফ স্টেটস, তাদেরকে। তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, জাজেস অফ সুপ্রিম কোর্ট, জাজেস অফ হাইকোর্ট, বিভিন্ন স্টেটের হাইকোর্টের জাজেদেরও অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। পিএমকে অ্যান্ড আদার কাউন্সিল অফ মিনিস্টার অন দ্য অ্যাডভাইস অফ দ্য পিএম, তাদেরকেও অ্যাপয়েন্ট করে। গভর্নরস অফ স্টেট, বিভিন্ন স্টেটের গভর্নরকে অ্যাপয়েন্ট করে। ইলেকশন কমিশনার যে, ঠিক আছে, বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে সেটা কিন্তু ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসে। অ্যাট প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ঠিক আছে, বা রিসেন্টলি কে অ্যাপয়েন্ট হলো অ্যাজ এ তোমার ইলেকশন কমিশনার, ঠিক আছে। তিনজনের মধ্যে তিনজন থাকে, একজন রিটায়ার হয় বা যে রিটায়ার হবে তার পরিবর্তে আবার একজন তোমার অ্যাপয়েন্ট হবে, এগুলোর নাম মনে রাখতে হবে। ইলেকশন কমিশনারদের হচ্ছে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। তারপরে অ্যাম্বাসেডার্স টু আদার কান্ট্রিজ, অন্যান্য কান্ট্রি যাদের অ্যাম্বাসাডার নিযুক্ত হয়, ঠিক আছে, রাষ্ট্রদূত, তাদেরকেও প্রেসিডেন্ট নিয়োগ করে। চিফ অফ আর্মির চিফকে, তারপরে চিফ অফ এয়ারফোর্স, তাদের চিফ অফ এয়ারফোর্সকে অ্যাপয়েন্ট করে। প্রোটেম স্পিকার অফ লোকসভা, তাকেও অ্যাপয়েন্ট করে। ভোট হওয়ার পরে যতদিন না হচ্ছে লোকসভার স্পিকার ঠিক হচ্ছে, ততদিন অন্তর্বর্তীকালীন এই প্রোটেম স্পিকার থাকেন, ঠিক আছে। এই জিনিসটা মানে এই পদটা সম্বন্ধে ভালো করে মনে রাখবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। বলেছি সান টেম্পল ইজ সিচুয়েটেড অ্যাট, সবাই জানো কোণার্ক,
কোনার্কটা কোথায় না হচ্ছে গিয়ে কোনার্ক হচ্ছে দ্য সান টেম্পল ইজ লোকেটেড অ্যাট কোনার্ক, এ স্মল টাউন ইন পুরী ডিস্ট্রিক্ট অফ ওড়িশা। ওড়িশার কোনার্ক, অনেকেই পুরী গেছো, সেখানে এই সান টেম্পল আছে কোনার্কের। নেক্সট কোশ্চেন নাম্বার 15 বলেছে হুইচ ওয়ান অফ দ্য প্যারিস ইজ মিসম্যাচড, সরি হুইচ ওয়ান অফ দ্য প্যারিস নয়, হুইচ ওয়ান অফ দ্য পেয়ার্স, ঠিক আছে, কোন পেয়ারটা হচ্ছে মিসম্যাচ মানে ম্যাচ করেনি। দাদাভাই নওরোজি ক্যালকাটা সেশন 1886, মহাত্মা গান্ধী বেলগাঁও কংগ্রেস 1924, জওয়াহরলাল নেহরু রামগড় কংগ্রেস 1945, এইটা মিসম্যাচ, ঠিক আছে। আর আচার্য কৃপালিনী এটা হচ্ছে গিয়ে মেরুট কংগ্রেস 1946, সব ঠিক আছে। এইখানে মনে রাখি বিভিন্ন মানে কংগ্রেসের যে সমস্ত সেশনগুলো ছিল তার প্রেসিডেন্ট কে ছিল, ঠিক আছে, প্রিসাইডেড বাই কোন সালে, আর প্রতিটা সেশনের, হ্যাঁ প্রতিটা বলবো না, কিছু কিছু সেশন আছে তাদের ইম্পর্ট্যান্ট জিনিস ছিল, হ্যাঁ সেইগুলো কিন্তু মনে রাখতে হবে। এখানে আমি কতগুলো এই যে কটা সেশন আছে সেইগুলোর বলেছি, দেখো রামগড় কংগ্রেস, ঠিক আছে, সেইটা কত সালে হয়েছিল না হচ্ছে গিয়ে 1940, এইটা হচ্ছে গিয়ে তোমার রামগড় কংগ্রেস, যেটা হচ্ছে গিয়ে প্রিসাইডেড বাই মৌলানা আবুল কালাম আজাদ, এটা জওহরলাল নেহরু আছে, তাহলে এইটাই হবে তোমার অ্যান্সার। রামগড় কংগ্রেস 1945-এর, হ্যাঁ সরি রামগড় কংগ্রেস 1945-এ হয়নি, রামগড় কংগ্রেস হচ্ছে গিয়ে 1940-তে হয়েছিল, যেটা হচ্ছে প্রিসাইডেড বাই মৌলানা আবুল কালাম আজাদ। এরপরে ক্যালকাটা সেশন 1886, এই যে 1886, এইটা হচ্ছে গিয়ে এটাতে প্রেসিডেন্ট দাদাভাই নওরোজি ছিলেন। এটাতে কি হয়েছিল না ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, এই সেশনে কি হয়েছিল না ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে ফর্ম করেছিল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1876 সালে, এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে মার্চড হয়ে গেছিল। ওকে, তারপরে হচ্ছে বেলগাঁও কংগ্রেস 1924 সালের বেলগাঁও কংগ্রেসে গান্ধীজি প্রেসিডেন্ট হয়েছিল ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম, গান্ধীজি একবারই প্রেসিডেন্ট হয়েছিল কংগ্রেসের মানে সভার, সেটা হচ্ছে 1924 সালের বেলগাঁও কংগ্রেস। ওকে, আর সেটাই ছিল ওনার ফার্স্ট এবং লাস্ট প্রেসিডেন্টশিপ। তারপরে আসছি তোমার মেরুট কংগ্রেস, যেটা হচ্ছে 1946-এ হয়েছিল, 1946-এ মেরুট কংগ্রেস প্রিসাইডেড অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে সরি প্রেসিডেন্ট অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, হু ওয়াজ, এরকম কোশ্চেন আছে কিন্তু, যে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিউরিং দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, অ্যান্সার হবে কি না আচার্য কৃপালিনী, ঠিক আছে, JB কৃপালিনী, সেটা হচ্ছে গিয়ে 1946 সালে, এটা ও পরীক্ষায় আসে। ওকে, এছাড়া আরও আছে তোমার এই যে কোন মানে অধিবেশনে সুরাট স্প্লিট হয়েছিল ইত্যাদি ইত্যাদি, আরও অনেক আছে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, তোমরা যদি চাও আমি ডিসকাস করব পরপর। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 16 কি বলেছে দেখো, বলেছি হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান ইন্ডিভিজুয়াল মেডেল ইন অলিম্পিক্স, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে গিয়ে KD যাদব। KD যাদব মানে কাসাবা দাদাভাই যাদব ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন ইন্ডিভিজুয়াল অলিম্পিক মেডেল, ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন তিনি মেন্স ফ্রিটাইল বটম ওয়েট অ্যাট 1952 হেলসিঙ্কি অলিম্পিক্সে, ঠিক আছে, তিনি প্রথম ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন, মানে ইন্ডিভিজুয়াল অলিম্পিক মেডেল প্রথম ভারতীয় হিসাবে তিনি জিতেছিলেন। ওকে, কত সালে না 1952। এরপরে আসি কোশ্চেন নাম্বার 17 কি বলেছে, বলেছে হু ওয়াজ দ্য অথার অফ দ্য বুক মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এখানে অ্যান্সার হবে তোমার মহাত্মা গান্ধী, মানে অপশান এ অ্যান্সার। এইখানে তোমাকে মানে এই যে টাইপের কোশ্চেনটা, যে অথার বিভিন্ন হিস্টোরিক্যাল বুকস আছে যেগুলোর অথার কে, ঠিক আছে, সেইগুলো কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এই পোর্শন থেকে কিন্তু অনেক কোশ্চেন হয়। এই মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা ছিল মহাত্মা গান্ধীর কি না অটোবায়োগ্রাফি। মহাত্মা গান্ধীর তাহলে আরও কিছু বই মনে রাখতে হবে, যেটা হচ্ছে কি তোমার হিন্দ স্বরাজ অর ইন্ডিয়ান হোম রুল, আরও একটা বই ছিল ইয়ং ইন্ডিয়া, ঠিক আছে, তাহলে এই কটা বই মনে রাখতে হবে।
এরপরে আসছি কোশ্চেন নাম্বার 18, বলেছি হু বিল্ট জামা মসজিদ অ্যাট দিল্লি। জামা মসজিদ কিন্তু অনেক জায়গা আছে, দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেছিল? ঠিক আছে, অ্যান্সার হবে অপশান সি, শাহজাহান। এখানে আরও একটা আছে, দেখো, দ্য মুঘল রুলার শাহজাহান এই জামা মসজিদ দিল্লিতে কত সাল নাগাদ তৈরি করেছিল? না হচ্ছে 1644 থেকে 1656 সালের মধ্যে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে তোমার এই যে ফতেপুর সিক্রিতে জামা মসজিদ কে তৈরি করেছিল? না আকবর। সেটা হচ্ছে গিয়ে 1571 থেকে 1585 সালের মধ্যে। ঠিক আছে, তাহলে ফতেপুর সিক্রির যে জামা মসজিদ সেটা হচ্ছে আকবর তৈরি করেছিল। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে দিল্লির জামা মসজিদ হচ্ছে শাহজাহান তৈরি করেছিল। এটা কিন্তু মনে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19, কি বলেছে? আমজাদ আলী খান ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর পরীক্ষা আসে। ঠিক আছে, আমজাদ আলী খান হচ্ছে কোন ইনস্ট্রুমেন্ট বাজাতো আর কি, মানে কোন ইনস্ট্রুমেন্ট বাজানোর ক্ষেত্রে তিনি ফেমাস? এখানে অ্যান্সার হবে আমজাদ আলী খান হচ্ছে সরোদ। ঠিক আছে, এইখানে আরও যেগুলো আছে বীণা, ভায়োলিন, সিতার, এইগুলোরও ইম্পর্ট্যান্ট, মানে যারা ইনস্ট্রুমেন্টালিস্ট তাদের নামও মনে রাখতে হবে। এইখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। ঠিক আছে, দেখো এখানে আমি কয়েকটা দিয়েছি। এই যে ফ্লুট হচ্ছে হরিপ্রসাদ চৌরাসিয়া। সিতার বাজায় পণ্ডিত রবিশঙ্কর, শাহিদ পারভেজ খান, অনুষ্কা শঙ্কর, মানে পণ্ডিত রবিশঙ্করের মেয়ে। তারপরে হচ্ছে বীণা হচ্ছে জিয়া মঈনুদ্দিন ডাগর। তবলা উস্তাদ জাকির হোসেন, মানে আমি এখানে দু একটা নাম দিয়েছি, আরও অনেকে আছেন। ঠিক আছে, তবলা হচ্ছে উস্তাদ জাকির হোসেন, আল্লাহ রাখা। তারপরে হচ্ছে সন্তুরে দেখো পণ্ডিত শিবকুমার শর্মা হচ্ছে সন্তুর বাদক। তারপরে শরদে আরও আছে তোমার আলী আকবর খান, আলাউদ্দিন খান, আমজাদ আলী খান। ঠিক আছে, তাহলে এইগুলোও মনে রাখতে হবে। আমি কয়েকটা দিয়েছি, এগুলোও মনে রাখবে, এগুলো থেকেও কোশ্চেন আসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 20, কি বলেছে? বলছে দ্য কালার অফ সয়েল হুইচ ইজ ফর্মড বাই ব্যাসল্ট, মানে ব্যাসল্ট রক দ্বারা যে মাটি তৈরি হয়, মানে ক্ষয়ে তার কালার কীরকম হয়? মনে রাখবে ব্ল্যাক। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 21, কি না দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন 1919 সালে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। রাওলাট অ্যাক্ট রিলেটেড বিভিন্ন কোশ্চেন আছে, তার মধ্যে দেখো এই রাওলাট অ্যাক্ট পাসড বাই দ্য ইম্পেরিয়াল লেজিসলেচার কাউন্সিল ইন দিল্লি কত সালে? না মার্চ 18, 1919, 1919 মার্চ 18 রাওলাট অ্যাক্ট পাসড হয়েছিল। এটাকে কি বলতো? ব্ল্যাক অ্যাক্ট। ঠিক আছে, ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যানার্কিয়াল অ্যান্ড রিভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট 1919 অর দ্য ব্ল্যাক অ্যাক্ট। গান্ধীজি অর্গানাইজড এর বিরুদ্ধে তিনি মাস প্রোটেস্ট বা সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন অল ওভার দ্য ইন্ডিয়া, অ্যাট অল লেভেল। দ্য ভলেন্টারি স্টার্টেড কোর্টিং অ্যারেস্ট, মানে যারা ভলেন্টিয়ার্স তারা অ্যারেস্ট হতে শুরু করেছিল। মানে তিনি এই সত্যাগ্রহগুলো শুরু করেছিল কবে থেকে? না তোমার দেখো মার্চের 18, 1919 আইনটা পাস হয়েছিল। তারপর তিনি এই মার্চ 23, 1999 সেই দিন থেকে তিনি আন্দোলন শুরু করেছিল, সত্যাগ্রহ আন্দোলন। ঠিক আছে, বাট এই সত্যাগ্রহ লস্ট মোমেন্টাম উইথ দ্য জালিয়ানওয়ালাবাগ ট্র্যাজেডি কবে হয়েছিল? না হচ্ছে 13 এপ্রিল 1919। খুব ভয়াবহ জালিয়ানওয়ালাবাগ ট্র্যাজেডি হয়েছিল, তোমরা সবাই জানো। আর তারপরেই হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার হচ্ছে গিয়ে নাইট উপাধি ত্যাগ করেছিল, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 22, কি বলেছে? হু রোট ইন্ডিকা and which administration was depicted there? অ্যান্সার হবে গিয়ে তোমার মেঘাস্তিনিস লিখেছিলেন, এবং মৌর্য
পিরিয়ডের কথা এখানে বলা আছে এই ইন্ডিকাতে। তাহলে এই মেগাস্তিনিস সম্বন্ধে আরও কিছু ইনফরমেশান দেখো। মেগাস্তিনিস কোথা থেকে এসেছিল? মেগাস্তিনিস হ্যাড বিন সেন্ট টু চন্দ্রগুপ্ত মৌর্যজ কোর্ট। চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এবং গ্রেটেস্ট রুলার অফ মৌর্য ডাইনেস্টি, ঠিক আছে, তার রাজসভায় মেগাস্তিনিস কার দ্বারা প্রেরিত হয়েছিল? না হচ্ছে গ্রিক রুলার সেলুকাস। হি রিমেইন্ড ইন পাটলিপুত্র, মানে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্র, দ্য ক্যাপিটাল অফ মৌর্য এম্পায়ার, অ্যান্ড রোট ইন্ডিকা ডিউরিং হিজ স্টে। তাহলে ওই পাটলিপুত্রতে থাকাকালীন তিনি হচ্ছে ইন্ডিকাটা লিখেছিলেন, ঠিক আছে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 23। কি বলেছে? বলেছে দ্য সাইক্লোনিক স্টর্ম অফ চায়না সি ইজ পপুলারলি নোন অ্যাজ। এই যে সাইক্লোনিক স্টর্ম, বিভিন্ন জায়গার সাইক্লোনিক স্টর্ম আছে, সেগুলো বিভিন্ন নামে পরিচিত, সেইগুলো তোমাকে মনে রাখতে হবে। চায়না সির যে সাইক্লোনিক স্টর্ম হয় তার নাম হচ্ছে গিয়ে টাইফুন, ঠিক আছে। এখানে আরও কয়েকটা আমি ইনফরমেশান দিয়েছি দেখো। 1 নম্বর হচ্ছে দ্য সাইক্লোনিক স্টর্ম অফ ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশানে যেটা হয় সেটাকে বলে সাইক্লোন। আর হচ্ছে গিয়ে ওয়েস্ট প্যাসিফিক বা সাউথ চায়না সি, মানে ফিলিপিন্স অ্যান্ড জাপান, তাকে সেখানে নাম কি? না টাইফুন। দ্য সাইক্লোনিক স্টর্ম অফ আটলান্টিক ওশান ইউএসএ, সেখানে কি নাম? হ্যারিকেন। আর দ্য সাইক্লোনিক স্টর্ম অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সেটা হচ্ছে গিয়ে উইলি উইলি, ঠিক আছে। তাহলে তোমার সাইক্লোন ইন্ডিয়ান ওশানে, তারপরে এই চায়না সি ওয়েস্ট প্যাসিফিক, সেখানে হচ্ছে টাইফুন। তারপরে হচ্ছে গিয়ে তোমার ইউএসএতে বা আটলান্টিক ওশান, সেখানে হচ্ছে গিয়ে তোমার হ্যারিকেন। আর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া উইলি উইলি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 24। বলেছি নীল দর্পণ দ্য ড্রামা ওয়াজ কম্পোজড বাই। সবাই জানো, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা, দীনবন্ধু মিত্র, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে, এটা কি ছিল? একটা হচ্ছে গিয়ে বেঙ্গলি নাটক, বেঙ্গলি প্লে, রিটেন বাই দীনবন্ধু মিত্র। কত সালে? না হচ্ছে গিয়ে 1858 থেকে 59, এই সময় এটা তিনি লিখেছিলেন। ইট ইজ রিলেটেড টু কি? না নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ নিয়ে এটা লেখা। হি ওয়াজ বেটার নোন অ্যাজ দ্য ইন্ডিগো রিভোল্ট, মানে যেটা নীল বিদ্রোহ সেটা হচ্ছে গিয়ে মানে বেটার নোন অ্যাজ ইন্ডিগো রিভোল্ট। যেটা কবে? এই যে নীল বিদ্রোহ, ঠিক আছে, সেটা সালটা বা টাইম পিরিয়ডটা তোমাকে মনে রাখতে হবে। যেটা কি? না ফেব্রুয়ারি মার্চ 1859। কোথায় হয়েছিল? না বেঙ্গলে, ঠিক আছে। তাহলে নীল বিদ্রোহ বা ইন্ডিগো রিভোল্ট সালটা হচ্ছে 1859, ফেব্রুয়ারি টু মার্চ, ইন বেঙ্গল। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। দেখো মিরেজ বা মরিচিকা যাকে বলে বাংলায়, মিরেজ ইজ অ্যান এক্সাম্পল অফ, মনে রাখবে কি? না টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট। এখানে কি কি আছে দেখো? রিফ্লেকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট আর স্ক্যাটারিং অফ লাইট। এখানে মনে রাখবে যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট। মিরেজ ইজ অ্যান এক্সাম্পল অফ বোথ অ্যাটমসফেরিক রিফ্র্যাকশন আর হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আজকের 25 কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।